দর্শক, বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানাতে লন্ডন হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ হাসান। রিয়াদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তৌফিক, আপনাকে ধন্যবাদ। আসলে বেগম খালেদা জিয়া দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবার পর থেকেই সারা বাংলাদেশের 18 কোটি মানুষ সহ দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাই বেশ চিন্তিত এবং উদ্বিগ্ন অবস্থায় আছেন। আপনি জানেন যে প্রায় প্রতিদিনই আমরা খবর নেবার জন্য এই লন্ডন ক্লিনিকের সামনে এসে হাজির হই, কিন্তু গতকালকে একটি ব্রিফিং হবার কথা ছিল, কিন্তু ব্রিফিংটা ডাক্তাররা করেননি। তবে পরবর্তীতে আমরা বিভিন্ন সূত্রে বেগম খালেদা জিয়ার আসলে বর্তমান অবস্থা কি এটি জানার চেষ্টা করেছি। তো সূত্র যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যেহেতু আহ, বেশ কয়েকটি অসুখ রয়েছে, অর্থাৎ ডায়াবেটিস ওনার রয়েছে, ওনার লিভার সিরোসিস রয়েছে এবং ওনার হার্টের কিছু জটিলতা রয়েছে। সুতরাং এই সমস্ত বিষয় যখন পরীক্ষা নিরীক্ষা করে, কারণ আপনারা জানেন যে ওনাকে আসলে লিভার ট্রান্সপ্লান্ট অর্থাৎ লিভার প্রতিস্থাপনের দিকে এগিয়ে নিতে হলে বেশ কিছু ধাপে ধাপে এগোতে হবে। সে কারণে ওনারা যখন এই ব্রিফিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন, ঠিক তখন যে রিপোর্টগুলো আসার কথা ছিল সেই রিপোর্টের যে প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলোতে কিছুটা পরিবর্তন ওনারা লক্ষ্য করেন। অর্থাৎ এটাকে আপনি ভালো বা খারাপ এভাবে করে আমরা আলাদা করতে পারছি না। এজন্যে কারণ হচ্ছে একজন অসুস্থ মানুষ তিনি যখন চিকিৎসাধীন অবস্থা থাকেন কিছু কিছু প্যারামিটার কখনো বাড়বে কখনো কমবে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হবেন। এবং এজন্য আপনারা জানেন যে সার্বক্ষণিক ডাক্তাররা, অর্থাৎ এখানকার যে মেডিকেল টিম রয়েছে, আপনার প্যাট্রিক কেনেডির নেতৃত্বে যে টিম রয়েছে, বাংলাদেশ থেকে আসা যে টিম রয়েছে, পাশাপাশি যুক্ত হচ্ছেন জন হপকিন্স অর্থাৎ যুক্তরাষ্ট্রে যে ইউনিভার্সিটি হসপিটালে যে বিখ্যাত ডাক্তাররা, তারা অর্থাৎ 3টি টিম এখানে কাজ করছে। সুতরাং এই 3টি টিমের মাধ্যমে কিন্তু পরবর্তীতে নির্ধারণ করা হবে যে আসলে ওনার পরীক্ষা নিরীক্ষা কোন দিকে যাচ্ছে। শুধু এটুকু আপনাকে বলতে পারি যে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় একটু পরিবর্তন আনা হয়েছে, আর এটি আমরা জানতে পেরেছি এখান থেকে। আর আজকে আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে আজকে ব্রিকলেন, যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, সেখানে একটি মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এবং আমরা ধারণা করছি যে সেই মিলাদ ও দোয়া মাহফিল থেকে তারেক রহমান তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, এবং সেখান থেকে হয়তো যদি ডাক্তাররা সেখানে জয়েন করেন তাহলে সেখান থেকে আমরা কোনো তথ্য হয়তো যদি জানতে পারি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তৌফিক। জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর।